শিলপাটায় বেটে আজকে আমি আপনাদের সাথে মজাদার স্বাদের একটি শুটকি ভুনার রেসিপি শেয়ার করব। আর এর জন্য আমি এখানে কিছু লটকে শুটকি নিয়েছি। আর এগুলো আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিব। এবার আমি শুটকিগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, যাতে এতে কোনো ধুলোবালি না থাকে। ভালোভাবে নর্মাল পানি দিয়ে শুটকিগুলো ধোয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর এই ফুটন্ত গরম পানি দিয়ে শুটকিগুলোকে বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো। আর এই ফুটন্ত গরম পানি দিয়ে শুটকিগুলোকে ভিজিয়ে রাখার কারণে এগুলো একেবারে নরম হয়ে যাবে। আর শিলপাটায় এটিকে বেটে নিতে বেশ সুবিধা হবে। আমি ফুটন্ত গরম পানি দিয়ে শুটকিগুলোকে বেশ কিছু সময় ভিজিয়ে নিয়ে তারপর একটি জালিতে করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ। আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়েও মরিচগুলো বেশ কিছু সময় ভিজিয়ে নিব। তারপর আমি এগুলো একসাথে শিলপাটায় বেটে নিব। শিলপাটায় এগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। এগুলো আমি ভালোভাবে মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ভেজে নিব। এবার আমি এর ভিতরে একটা তেজপাতা অ্যাড করব। আর এর ভিতরে আমি তেজপাতা অ্যাড করার কারণে শুটকি ভুনা থেকে একটা দারুণ ফ্লেভার আসবে। তারপর আমি বেটে রাখা শুটকিগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব উপকরণ মিশিয়ে নিব। আর এভাবে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে শুটকিটাকে ভেজে নিব। এবার আমি এর ভিতরে অ্যাড করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব। তারপর আমি এগুলো নাড়াচাড়া করে বেশ কিছু সময় আবার শুটকিগুলো ভেজে নিব। আর এভাবে শুটকিটাকে যত বেশি তেলের উপর ভেজে নিব, ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে অ্যাড করব সামান্য পানি। পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে শুটকিটাকে বেশ কিছু সময় রান্না করে নিব। আর এটাকে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিব, যাতে হাঁড়ির তলানিতে না লেগে যায়। আর এভাবে এই শুটকি ভুনাটা করলে এটি খেতে কিন্তু বেশ মজাদার হয়। আর এটাকে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে যখন এর উপরে তেল উঠে আসবে, তখন আমি তারপরও এটা কিছু সময় নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা বাসায় এই শুটকি ভুনাটা একবার ট্রাই করে নিতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে এটা খুবই পছন্দনীয় একটি খাবার হয়ে উঠবে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিব। আপনারা বাসায় গরম ভাত এবং খুদে ভাতের সাথে এই শুটকি ভুনাটা একবার ট্রাই করে নিতে পারেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। এরকমের শুটকি ভুনা করলে এটি আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। এটি থেকে কোনো বাজে গন্ধ আসবে না। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।